হ্যালো। হ্যাঁ বলো। কেমন আছো তুমি? আমি ভালো আছি। ও, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, এই মাত্রই খেলাম। জানো তোমার বাবু কি বলে? কি বলে? তোমার বাবু বলে বাবাকে বলে দাও কোনো সাদা চামড়ার মেয়ের সাথে যেন না মেশে, আর যদি মেশে তাহলে কিন্তু খবর আছে। বাবু আর কি কি বলে? তোমার বাবু আরো অনেক কথা বলে, বলে বাবাকে বলো তাড়াতাড়ি চলে আসতে। আসবো তো। এই বাসায় না আদুরি আসছে, কথা বলবা? না, এখন থাক, এখন একটু ব্যস্ত আছি, আমি পরে কথা বলবো। ওকে বাই। এত রাতে তুমি এখানে? না, খোঁজ খবর নিতে আসলাম যে আমার আপকামিং ভাতিজা কি বলে না বলে, ওর কিছু লাগবে কিনা। মার তো আর অত টেনশন নাই, মা তো শুধু সারাক্ষণ ঘুমায়, সব টেনশন চাচাদের। ও তাই না? আমার জন্য তোমার এত টেনশন না? খুব ফাইজলামি হচ্ছে তাই না? যাও, অনেক রাত হয়েছে, যাও গিয়ে ঘুমাও, যাও। আয় আদুরি, যা তুইও গিয়ে শুয়ে পড়। হ্যাঁ, আমি কোথায় যাব? আপু, আমার একা একা ঘুমাইতে ভয় লাগে, আমি তোমার সাথে ঘুমাই। আমার সাথে ঘুমাবি? এই অবস্থায় তুই আমার সাথে ঘুমাবি? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? এই, তুই কি ভুলে গেছিস তুই যে ঘুমের মধ্যে লাথি মারিস? সর্বনাশ! ভাবি, কি শুনাইলা তুমি এটা? তোমার বোন ঘুমের মধ্যে লাথি মারে? হাই 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 রে! না না না, এত বড় রিস্ক নেওয়া যাবে না। বেন সাহেবের কপালে তো অনেক দুঃখ আছে। বিয়ে হবে না তো। যে পুরুষই শুনবে যে লাথি খেতে হবে বিয়ের পরে, সে পুরুষে বিয়েটা রিজেক্ট করে দিবে। আল্লাহ জানে বেন সাহেবের কপালে কি আছে। আল্লাহ, আমার বেনটা আপনি দেখেন। এই যে বেআই সাহেব, জি, আমাকে নিয়ে ভেবে আপনার রাতের ঘুম হারাম করতে হবে না, কারণ আমার যার সাথে বিয়ে হবে সে জেনে শুনেই বিয়ে করবে যে তাকে সারা জীবন ফুটবল হয়েই থাকতে হবে। সো আপনি এত টেনশন করেন না। ওরে বাবা, ঠিক আছে, দেখা যাবে কোন বেটা সাইদা সাইদা লাথি খেয়ে ফুটবল হইতে রাজি হয়। অবশ্য রাজি হইলেও ওই রকম ব্যাটারাই হবে যাদের মাথায় নিজেদেরই একটা ফুটবল আছে। আপু, তুমি হাসতেছো, তুমি কিছু বলবা না? আচ্ছা ঠিক আছে। এই ওকে, তুমি কিন্তু খুব দুষ্টামি করতেছো। যাও যাও, উঠো, যাও। ওকে, ঘুমাও, যাও। গুড নাইট, টাটা। আয় যা, তুইও যা, তুই গিয়ে শুয়ে পড়, ঘুমাও।